কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বেশ কমে গেল, একটু বিভাগ দেবেন, ওটা একটু টুন বাড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় কুষ্টিয়াবাসী সকলে কেমন আছেন? যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ইকোটা কমাই দেবেন, 16তম তাফসীরুল কোরআন মাহফিল। এতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? হ্যাঁ, জোরে হয় না? যখন আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হয়, যখন গোল হয়নি, কাছাকাছি আর কি, যারা ভক্তবৃন্দ থাকে এক পক্ষের আর এক পক্ষের, মনে করেন যে ব্রাজিল আর্জেন্টিনাকে গোল দিচ্ছে, তখন দেখবেন যারা ওই দলের সাপোর্টার বসা থেকে দাঁড়িয়ে যায়, তাই না ভাই? দাঁড়িয়ে কি জোরে কি বলে? গোল। হ্যাঁ, এই যে 10, আপনি এত জোরে যে গোলটা বললেন, নিশ্চয়ই এত জোরে গোল বলার কারণ 10টা নাকি হয়েছে না ভাই? হ্যাঁ, তাইলে আপনি যারা ভালোবাসি গোলটা বললেন, ওই যে মেসি নাকি মদ্দা নাকি নেইমার এটা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই যে এত জোরে যে আপনি গোলটা বলেন, নিশ্চয়ই নেইমার শুনছে, তাই না ভাই? ও, তাও শোনে না? আচ্ছা, এটাও যদি না শোনে, আপনার গোল বললে যদি নেকি না হয়, তাহলে এত আওয়াজ কেন দিলেন? আপনি ওনারে মহব্বত করেন, আপনি ওনারে ভালোবাসেন। যারা বসা আছি, আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে না নাই? ভালো আছে? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া আসলে গোবিন্দপুরের মানুষ তো, ইমানের তেজই আলাদা। যতবার আসছি ততবারই দেখা যায় যে আওয়াজ শুধু বাড়তেই থাকে। শুরুতে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। আওয়াজটা একটু কম হয়ে গেল। হুজুর, আমার নেতা তো বল্টু মিয়া, তারে বাড়িতে আমার বিশ্বনবী বর্তমানে এই জন্য দেখবেন এই আওয়াজে অনেকে স্লোগান আসতে দিয়ে দেয়। হ্যাঁ, যাই হোক, আমাদের সকলের নেতা এবং নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে হাশরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সবাই মিলে জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। آمنت بالله
সাদাকাল্লাহুল আযীম। عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه إلى آخر الحديث. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. টেবিল এক জায়গা, বক্তা আর এক জায়গা, সতা আর এক জায়গা। তাহলে টেবিলটা ঘুরে দেন একটু বেকায় বসে, ওকে না দেখলে তো ওয়াশ করা যাবে না। ঠিক আছে কিনা যুবকরা? হালকা একটু ঘোরাই দেন, ঘোরান ইনশাআল্লাহ। ওকে, এইটা একটু ঘোরাই দিতে হবে। আচ্ছা, ওকে মুখ না দেখলে তো ওয়াশ করে জোট হবে না গো, ঠিক কি না? হ্যাঁ, এইবার জি ঠিক, এবার ঠিক আছে। কষ্ট পাইলেন নাকি আপনারা? হ্যাঁ, এইবার মোটামুটি দেখা যাচ্ছে। ছটা যদি না দেখাতে তো ওয়াশ কেমনে হবে গো, নাকি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া। আপনাদের কুষ্টিয়ার অনেক জনপ্রিয় জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে ভাষা। হ্যাঁ, কুষ্টিয়ার ভাষা সবচেয়ে ভালো, বলেন আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার আর কি আছে বলেন তো খুব ভালো? হ্যাঁ, তিলের খাজা, এটা তো পাইছো, আর তো কিছু পাবনি। আচ্ছা, আর কি আছে বলেন? লালন শাহ মাজার। হ্যাঁ, আচ্ছা, আর কিছু? রবীন্দ্রনাথ ঠাকুর আছে। তামাকের কথা কেউ সহজে পাচ্ছে না। এই মালটা যে খুব চলে, এ কথা কেউ বলছে না। প্রায় বাড়িতে বাড়িতে ঘর আছে না নাই? ওরে সুবহানাল্লাহ, এখানে বউ কয়টা আছে? বউ থাকে না, বউ টোপ হয়ে যায়। হ্যাঁ, জাল দেওয়া লাগে কয় ঘন্টা সভাপতি সাহেব ও ঘরে? সারা রাত 24 ঘন্টা জাল দেওয়া লাগে। একটা বউকে আর বউ থাকে? হ্যাঁ, আবার এলেমেলে হলি আমি দেখেছি মায়েরও হয়, ঠিক না? যাই হোক, আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া সবচেয়ে বেশি ভালো হচ্ছে ভাষা। আমরা যখন চট্টগ্রামে যাই, কক্সবাজার যাই, নোয়াখালী যাই, ওই এলাকার মানুষগুলো আমাদেরকে বলে যে হুজুর আপনার এই বাবা কথা হবে না, আপনাদের এলাকা যারা রিক্সা চালক, রিক্সা চালায়, তাদের যে ভাষা এবং আমাদের স্কুলের যে একজন প্রভাষক বা অধ্যাপক যারা আছেন বা কলেজের বা ইউনিভার্সিটির, ওনাদের ভাষা এবং আমার কুষ্টিয়ার রিক্সা চালকের ভাষা, ওনারা বলে যে রিক্সা চালকের ভাষাই বেশি সুন্দর। কোন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা দেশে বসবাস করেছি। হ্যাঁ, তবে আমাদের একটা দোষ আছে, সেটা হলো সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে বিশাল অ্যাকশন, অথচ লালন শাহ মাজারে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে বললেন? এবং এটাকে দেখছেন আপনারা। আপনি সময় টিভি বলেন, প্রথম আলো বলেন, প্রথম অন্ধকার বলেন, এবং বড় বড় নিউজ সব চলে আসে এই গাঁজা কেমনে খায় দেখায়। ওনারা আবার কয় যে এটা তো গাঁজা না, এটা সিদ্ধি। এটা কি? সিদ্ধি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তুমি এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। পশ্চিম গোবিন্দপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক 16তম তাফসীরুল কোরআন মাহফিল আজকে দ্বিতীয় দিনের সভাপতি সাহেব, আমার একান্ত আপনজন, ভালোবাসার মানুষ হাজী মোহাম্মদ মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, একজন অত্যন্ত বিনয়ী এবং জ্ঞানী মানুষ, অত্যন্ত ভদ্র এবং সরল মানুষ। আমার প্রিয় ভাইজান মেহেদী হাসান ভাইয়ের হায়াতে ব্যবসা বাণিজ্য আল্লাহ সবকিছুতে বরকত বাড়ায় দিক। সকলে বলেন আমিন। আমাদের মাঝে আরেকজন ভাই এসেছেন, প্রধান অতিথি। আমি ওনাকে আগে দেখি নাই,
হয়তো উনিও আমাকে দেখেনেন, কিন্তু প্রথমবারে দেখে আমাকে মনে হয়েছে যে ওনাকে আমি দেখেছি মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে আমার কেউ আপন মনে হচ্ছে। এরকম শাহ আজিজুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া রিজকিহি ওয়া আমালিহি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, গোল্ডেন অটো কুষ্টিয়া। আল্লাহ তাআলা আমার ভাইকে নিরাপত্তা সহ তার সকল বিজনেসে ভরপুর বারাকা দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর কবির রতন সাহেব, আপনাদের সুযোগ্য খতিব, আমার একান্ত আপন ভাই। মহব্বতের সাথে দীর্ঘদিন ধরে আমরা কোরআনের ময়দানে আছি। একবার গেলাম যশোরে, না যশোরে মাহফিলে গেলাম, আল্লাহর রহমতে সেই এলাকায় এখনো যায় আলহামদুলিল্লাহ। তা আমার জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তার কণ্ঠকে কোরআনের মঞ্চের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা মঞ্চের জন্য আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আর কথা বলেছেন ওস্তাদ তুল্য প্রিয় বড় ভাইজান সুমিষ্টভাষী হাফেজ মোহাম্মদ শাকিরুল ইসলাম সাহেব, মুহতামি ও পরিচালক তাঁতিবন্ধ বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসা। আজকে এবং গতকালকে যারা কথা বলেছে সকল বক্তাকে তাদের জীবনের আল্লাহ হায়াত আল্লাহ বৃদ্ধ করে দিক। আর আজকে যারা আছে প্রত্যেককেই আল্লাহ কবুল করুন। মাহফিলের সভাপতির কথা বললাম, মসজিদের সভাপতির কথা না বললে কেমন হয়? উনি আমার খুব একান্ত ভালোবাসেন মানুষ। সবচেয়ে বড় কথা, ওনার বাবা ছিলেন এই এলাকার গর্ব, একজন গর্বিত পিতা। বলেন না আলহামদুলিল্লাহ। যে সময় এলাকাতে তেমন আলেম নাই, মসজিদের খেদমত করা, বিভিন্ন মিলাদ মাহফিল করা, জানাজা পড়ানো, 109 বছরের ভিতরে 60 বছরের বেশি উনি ইমামতি করেছেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার গোলামকে, আমার মসজিদের প্রিয় সভাপতি ভাইজানের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। সকলে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন নবীকে পেয়েছি দুনিয়ার জমিন থেকে। কথা হয় কেন বুঝলাম না তো ভাই, খুব জরুরি কথা বলি মাইকে বলতে হবে। এই যে মিয়া ভাই, খুব জরুরি কথা বলি পারে মাইকে এসে বলতে হবে, এবার যেন মনে থাকে। আমরা এমন নবীকে পেয়েছি যার মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমরা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, একজন মানুষ ক্লাস 3 একটা বাংলা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে, একজন হুবহু পড়তে পারবে এমন একজন আছে? নাই। ইংলিশ বই না, অঙ্ক বই নাই, কেউ নেই। কিন্তু সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে দেওয়ার মতন বাংলাদেশের প্রায় 1 কোটি হাফেজে কোরআন আছে আলহামদুলিল্লাহ। যারা কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একদমই না দেখে পড়তে পারবে। আমাদের দেশে একজন হিন্দু শিল্পী আছে, উনি একটা গান গেয়েছিলেন কোরআন নিয়ে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। একজন হিন্দু মানুষ এই কবিতা লিখছে, আর আমরা মুসলমানের ছেলেরা বিড়ি টান দিয়ে বেঁকে করে থাকি। কথা কই না কেন? এই নকুল কুমার উনি করোনার আগে ইন্ডিয়াতে গিয়েছিলেন। যাওয়ার পরে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ এবং একজন মুসলমান, 4 ধর্মের 4 জন প্রধানকে নিয়ে আসছে। আনার পরে বলছে তোমাদের প্রমাণ করতে হবে কার ধর্ম বেশি ভালো। খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালামের ওনারা পরিবর্তন করে ফেলেছেন, বিকৃতি করে ফেলেছেন। তো পরিস্থিতি এমন হয়েছে যে আপনি এমন ভাবে আপনার ধর্মকে প্রেজেন্ট করবেন যেন হিন্দু, বৌদ্ধ, মুসলমান হেরে যায়। ওনার বক্তব্য এত চমৎকার হয়েছে, এলাকার লোকজন বা যারা সামনে ছিল তারা চিন্তা করলো, আল্লাহ বাকি 3 জন মনে আর কিছুই বলতে পারবে না। আচ্ছা, ওনারটা গেল। এবার আসলো হিন্দু, ওনার কিতাব থেকে
ওনারাও প্রমাণ দিলেন, সবাই মনে করলে ওনারটাই সঠিক। এরপরে আসলো বৌদ্ধ, উনি ওনার কিতাব থেকে প্রমাণ দিলেন, সবাই মনে করলে এটাই সঠিক। আর মুসলমানদের ধর্মীয় গ্রন্থ যিনি হাফেজে কোরআন, তিনি বললেন আমি তো এত কিছু বলতে পারবো না, সব কিতাব একখানে করা হোক, আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের কিতাব একখানে করে পোড়ায় দেন। পোড়ায় দেওয়ার পরে যে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে পারবে, তাহলে বোঝা যাবে সে তার ধর্ম আসল। বাকি 3 মৌলবী বেকা হয়ে গেছে, কথা কয় না। ওরা কষ্ট যে কোন কালে সে কোন আমলের জিনিস বলেছিল, কোনটি কুড়িয়ে করে 2-4 লাইন মুখস্থ করে কলাম, এখন পুরা ফেললে তো আর তো লিখতে পারবো না। কিন্তু হাফেজে কোরআন বলতেছে আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি লিখে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মুসলমান সেই কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গজব দেয়, ভূমিকম্প দেয়। ঠিকঠাক করে বললে গুনাহ হবে নাকি? আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, পশ্চিম গোবিন্দপুরের মুসলমান আমার যুবক ভাইরা, বীর পুরুষেরা, এত আস্তে আল্লাহু আকবার বললে হবে না। এবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান পরিচয় দিতে হবে না আমি মুসলমানের বাচ্চা। এমন আওয়াজ দিবেন যারা রাস্তায় আছে ওরা যেন বোঝে যে না এখানে কিছু একটা হচ্ছে। এবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওয়াকাদ কুনতু বাসীরা। এবার মনে হচ্ছে 10,000 লোক পিরাই, কথা কয় না? যুবক ঠিক আছে না? এইরকম আওয়াজ যদি দেয় তাহলে তাড়াতাড়ি বিয়ে হবে, সুন্দরী বউ পাবা। না না মানে কি বসালাতে পারবা না নাকি? নাকি ইনকাম নাই? কি বসো তোমার তো দেহকে সব গোপনে 4-5টা মারি ফেলতেছে, আর তুমি কও না না। খেয়াল করেন এবার কোরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরা তাহা 124 এবং 25 নম্বর আয়াতে কারিমা। যুবক কান খাড়া করো, মনোযোগ লাগাও, কাজে লাগবে। বাংলা কিতাব কেউ মুখস্থ করতে পারলো না, কোরআন মুখস্থ করেছে। মুসলমানের ছেলে হয়ে সেই কোরআন থেকে তারা মুখটা ফিরিয়ে নিয়েছে। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আ'রাদা মানে মুখ ঘুরিয়ে নেয়, আন যিকরি মানে আল্লাহর কোরআন থেকে, জিকির থেকে, মাঈশাতান দানকা আল্লাহ ডাক দেয় আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, ছোট করে দিব, কোথাও গিয়ে সে শান্তি পাবে না। বলেন তো এবার বাংলাদেশে শান্তি আছে না গেছে? মসজিদে পর্যন্ত শান্তি নেই। সভাপতি সাহেব আপনি বলেন 5,000 টাকার জুতা কিনে যদি মসজিদের বাইরে রেখে ভিতরে গিয়ে নিয়ত করেন, এরপরে কি নামাজ ঠিক মতো হবেন নাকি মাঝে মাঝে বলবেন জুতো কোনে খোলাম? কোনটা মনে হবে? সত্যি করে বলেন তো আপনারা। হ্যাঁ, বাস্তবে তাই। সবাই কয় যে মসজিদ আল্লাহর ঘর, মসজিদে শান্তি, কিন্তু আমি তো খুঁজে পেলাম না। শান্তি যদি হবিতে মসজিদের ওই যে জুতা রাখার বাক্স কেন মসজিদের ভিতরে? যেই জুতা আল্লাহ দুনিয়ার নোংরা পায়খানা টয়লেট পর্যন্ত দাম নিচেই থাকে, বাক্স যতই থাকুক মসজিদের ভিতরে, কিন্তু জুতা তো ভিতরে ঢুকছে নাকি ঢোকে নাই? বলেন তাই কি হইল? কিছুই কিন্তু হয় নাই। আমার আল্লাহ বলে গোলাম তোমার জীবন সংকীর্ণ করে দেবে, এখানে শেষ না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর যখন আমার কাছে উঠবা, হাসরের ময়দানে যখন আমার কাছে আসবা, ওটার সময় আমি আল্লাহ 3টা দল বানায় দেব। এক সিনপান মুসাতা, আল্লাহর গোলামরা হেঁটে হেঁটে আল্লাহর কাছে যাবে, তখন গায়ে কোনো পোশাক থাকবে না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বন্ধু খেয়াল করেন, গায়ে কোনো পোশাক নাই। যুবক যুবতী এমনকি আম্মা জান্নাত পর্যন্ত গায়ে কোনো পোশাক থাকবে না সেদিন। হফাতান আওরাতান ওয়া গুরলান,
এমনকি খালি পায়ে মা আয়েশা বলেন, ও নবীজি, নারী পুরুষ একসঙ্গে কবর থেকে যদি ওঠে, আমরা যদি উলঙ্গ অবস্থায় থাকি আমাদের খারাপ লাগবে না? বন্ধুনি, পরিস্থিতি সেদিন কেমন হবে? কিছুদিন আগে যে ভূমিকম্প হলো, আমরা একটা ভিডিও দেখেছি, ভাইরাল হয়েছে। বাবা এবং ছেলে একটা দোকানে ঢুকছিল মার্কেট করার জন্য, অথচ কোনো একটা কিছু কেনার জন্য যে প্রথম ধাক্কায় বড় ধাক্কা হলো, তখন ছেলেকে ভিতরে রেখে বাবা বাইরে দে দৌড়, কুষ্টিয়া করে দেখেছে দৌড়। কি দৌড় এটা বলে না? এটাই বসে। আচ্ছা, খেসে দৌড় কি কোনো জায়গায় লেখা আছে? নয়, নাই আছে। আরো কিছু কথা কুষ্টিয়ায় আছে যেগুলো বইতে নাই, তারপরেও শুনতে ভালো লাগে, ঠিক কি না? ছেলে ভিতরে, বাবা বাহিরে চলে গেছে। এখন ছেলে কান্দে, আব্বা আমারে বাঁচান। তার মানে সামান্য একটা ধাক্কার কারণে বাবা যদি ছেলেকে ভুলে যেতে পারে, কিয়ামতের ময়দানে সূর্য আসবে 1 কিলোমিটার মাথার উপরে। এমন আওয়াজ হবে, এমন আওয়াজ হবে যে আওয়াজের কারণে, ভয়ের কারণে কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। 2 নম্বরে আরেক দল কবর থেকে উঠবে, অসিনফার রুকবানা। আল্লাহর হাবিব বলেছেন, কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে জান্নাতের গাড়ি পেয়ে যাবে, জান্নাতের বাহন পেয়ে যাবে। কারা কারা আছেন গো জান্নাতের গাড়ি চায়? জান্নাতের বাহন কে কে চায়? হাত নামান। সবাই চান তো ইনশাআল্লাহ? জান্নাতের গাড়ি চান তো টিকিট কাটা আসেছ? হ্যাঁ, টিকিট কাটা আছে। সারা সপ্তাহে কোনো খোঁজ নাই, পিলা জুম্মার নামাজে গুতি করে আসি, টিকিট কাটা আছে। তোমার বাটাম ফাটাবি নি বলিয়ে দেখো কেমনে টিকিট কাটিস তুমি। 5 ওয়াক্ত নামাজে ফজরে খুঁজে পাওয়া যায় না, এরকম মুসল্লি আছে না? জোরে কয় না আছে? আর জুম্মার নামাজে জায়গা নাই, তাই 2 তলা করা লাগে, ঠিক না? ও দরদিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জান্নাতের গাড়ি দিবে, কোন মানুষগুলোকে জান্নাতের গাড়ি দিবে, এই কারা গাড়ি পাবে, এইটা এই বছর বলা হবে না, সামনে বছর ইনশাআল্লাহ। আজকে হ্যাঁ, দেখুন শুনতে পারো নাকি? টাইম আসছে, অপেক্ষা করো। এরপরে আল্লাহর নবীজি বলেছেন, ওয়াসিনফান আলা বুজুহিহিম, আর একটা গ্রুপ উঠবে, ওটার সঙ্গে সঙ্গে সেই গ্রুপের মাথা থাকবে নিচে আর পাও থাকবে উপরে। যুবকরা একটু পুরুষের মতো বলো তো, 3 নম্বর গ্রুপে যারা থাকবে তাদের মাথা থাকবে কোথায় আর পাও থাকবে কোথায়? মাথা কোথায় বলো? নিচে। আরো ধরে কোথায়? পাও। এরা কারা? ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। হ্যাঁ, ঠিক আছে, ইমানি পাওয়ার ঠিক আছে, ব্যাটারিও ভালো আছে, মেশিন ভালো, ইঞ্জিন ভালো, এরকম শেষ পর্যন্ত থাকা লাগবে ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের 16 নম্বর পারা, 19 নম্বর সূরা সূরাতুল মারইয়াম 72 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, সুম্মা অতঃপর নুনাজ্জি, আমি আল্লাহ নাজাত দিয়ে দেব, আল্লাযীনা তাকাও, যারা আমি আল্লাহকে ভয় করেছে, হাসরের ময়দানে আযাব থেকে নাজাত দেব। ওয়া নাযারুজ জালিমিনা, আর যারা জালেম, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ওদের মাথা দেব নিচে আর পাও দেব উপরে। এবার জবাব দেন তো ভাইরা, বাংলাদেশে জালেম আছে না না? কুষ্টিয়ায় নেই, কুষ্টিয়াতে আছে। হ্যাঁ, পাওয়ারই আলাদা, যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। হ্যাঁ, গিয়ার 5 গিয়ারে থাকে। আফসোস, গত 16 ডিসেম্বর মাহফিল করলাম পাবনা সদরে। মাহফিলে একটা যুবক, অসহায় গরিব ছেলে, শরবত বিক্রি করতেছে। বুঝো যুবকরা, কথা বলো না, কাজে লাগবে। আরেকটা ছেলে এসে শরবত খাইছে। ওর অপরাধ শুধু বলছে যে ভাই শরবত খাইলেন, টাকাটা দেন। এই টাকা দেবো মানে? বেটা চিনিস আমি কে? এ কথা বলতে না বলতে পকেট থেকে ছুরি বের করে দিছে, এখানে মেরে পেটে।
নিউজ শুনলাম মাহফিল শেষ করতে করতে কোন ছেলেটা মারা গেছে। এখন উনি কোন দলের হতে পারে বলেন তো এবার? জালিমের দলের। কোন দলের? জালিমের দলের উনি। এবং বর্তমান যারা চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন কায়দায় ওই দলের, কথা কয় না। বন্ধুরে, আল্লাহ পাক বলে জালেমদের মাথা থাকবে নিচে আর পাও থাকবে উপরে। আর ওই হাসরের ময়দানে যারা আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছে, আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, হাসরের মাঠে আল্লাহ পাক বলে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ অন্ধ অবস্থায় তুলবো, চক্ষু থাকবে না। ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে, যে আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে রব আমি কেন চোখে দেখি না? আমি তো দুনিয়াতে ভালোই দেখতাম। দেখেন কেমন কথা বলবে। আয় আল্লাহ, আমি তো ভালো দেখতাম, আজ কেন আমার চোখ কোথায় গেল? কেন চোখে দেখি না? আল্লাহ জবাব দেবে, গোলাম, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, গোলাম রে, ও পশ্চিম পাড়া গোবিন্দপুরের যুবকরা, আল্লাহ ডাক দিয়ে বলবে, পশ্চিম গোবিন্দপুরের যুবকরা শোনো, দুনিয়াতে তোমার সামনে কোরআন ছিল, তোমার বাড়িতে কোরআন ছিল, তোমার সামনে কোরআনের তাফসীর হতো, আলোচনা হতো, তুমি দেখেও না দেখার ভান করে অন্ধের মতো চলতে। কষ্ট নেবেন না মনে। কার কার বাড়িতে আল কোরআন আছে একটু হাত তোলেন তো। কোরআন আছে কার কার বাড়িতে? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবার বাড়িতে আছে, মাইন্ড করবেন না। এবার বলেন তো দেখি, আজকে আল্লাহর কোরআন পড়েছেন কে কে? আজকে পড়েছেন কে কে? না সভাপতি সাহেব, তাহলে আল্লাহ যে ভূমিকম্প দিচ্ছে তাহলে ঠিক আছে তো? কথা কয় না। আল্লাহ যে শেষা দিচ্ছে, বাটাম দিচ্ছে, তুলে যে নিয়ে যায়নি। ওই দিন যে ভূমিকম্প হলো 5.7 মাত্রা, না স্যার? 5.7 মাত্রায় ভূমিকম্প হলো। এটা যদি 9 পয়েন্ট হতো, ও যুবক, তোমার জানাজা হতো, দেওয়া লাগতো না, কাফনের কাফন কেনা লাগতো না, কাফন ছাড়া জানাজা ছাড়া তোমার দাফন হয়ে যেত। এমনকি ইমাম সাহেব পর্যন্ত দাফন হয়ে যেত একাই, অটোমেটিক। তাহলে কার দয়া বেশি আছে? আল্লাহ। জোরে কয় না? আল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা আমরা বেঁচে আছি তোমার দয়ায়। রুবাইরা আমার, কান খাড়া করেন। আল্লাহ ডাক দিবেন, গোলাম তুমি আমাকে যেরকম অন্ধ হয়ে ভুলেছিলে, আমি আল্লাহ আজ তোমাকে অন্ধ করে দিলাম। শুধু অন্ধ করলাম এমন না, আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। কিয়ামতে আল্লাহ যদি বলেন, ও হাজী মোহাম্মদ মেহেদী হাসান, দুনিয়াতে তোমার অনেক সম্মান, অনেক ইজ্জত ছিল, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। একথা যদি ওনাকে বলে, আমাকে যদি বলে, আজকের মাহফিলের সভাপতিকে যদি আল্লাহ কিয়ামতে বলে, ও সভাপতি তোমারে ভুলে গেলাম, বলেন তো দেখি এর থেকে কষ্ট কি আর হবে? হবে? তাহলে বাড়িতে কোরআন আছে, আমরা অনেকেই পড়ি না। আজকের থেকে একটু নিয়ত করেন, আমরা আল্লাহর কোরআন শিখতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর। আমরা সবাই আল কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? হ্যাঁ, আমরা সবাই নবীর পক্ষের লোক, ঠিক কিনা? তা না হলে যে গতি নাই তো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কার নাম কয়? নবীজির নাম ঢোকায় নাকি? এই দোয়া কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নৌকা পাঠি, এটা কবে নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ধানের শীষ বলবে, ওয়া আলা মিল্লাতি দাড়ি পাল্লা বলবে,
হাত পাকা বলবে, রিক্সা বলবে, ঘড়ি বলবে না, উপায় একটা, এছাড়া কোনো গতি নেই। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন যে আমার ভাইজান হচ্ছে উনি ধানের শীষ, আর আমি মনে করেন দাঁড়িপাল্লা, কথার কথা আর কি ধরিয়ে নিয়ে, আর আমি সারাদিন স্লোগান দিলাম দাঁড়িপাল্লার পক্ষে। সন্ধ্যাবেলায় ওনার অফিসে গিয়ে বলতেছি যে ভাইজান আমি তো আপনার দলের লোক, এই দেখেন সিল কিন্তু দাঁড়িপাল্লা, আমার এক প্যাকেট বিরিয়ানি দেন। উনি কি বিরিয়ানি দেবে আমারে? হ্যাঁ, বলবে হুজুর কি এখানে আপনার দাঁড়িপাল্লার লোক, কোন অফিসে আইছেন, হিসাব কিতাব লাগে না, আসেন ভিতরে ঢোকায় দিয়ে বলবে, পোলা পানকে বলবে যে একটু আস্থা মতো বিরিয়ানি খাওয়াই দাও। কথা ঠিক কিনা? এটা দুনিয়ার বাস্তবতা। নৌকার পার্টি করে ধানের শীষের অফিসে দাম নাই, মূল্য নাই। তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলে না থেকে যতই তুমি অন্য দল করে মারা যাও, আল্লাহ রাসূলের দল তোমার কলিজায় ছিল না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কেন বললাম وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিম আয়াতে কারিমা 49। ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিমিন যারা অপরাধী তাদেরকে আপনি দেখতে পারবেন। ইয়াউমাইদিন সেই দিন মুকাররানিন বাঁধা আছে কোথায়? মাজার ভিতরে, জাহান্নামের আগুনে রশি দিয়ে মাজার ভিতরে খুব মজবুত করে বাঁধা আছে। ঠিক এমন একটা মুহূর্ত হাসরের ময়দানে একজন নবী আর তার বাবার ক্ষেত্রে পাবে। আল্লাহর পয়গম্বর একদিকে দাঁড়াবেন, ওনার বাবা দাঁড়াবেন আরেকদিকে। কথা শুনতেছেন সবাই? কাজে লাগবে ভাই, শুনে যান। একদিকে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকদিকে আল্লাহর পয়গম্বর তার বাবা আজর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জান্নাতি পোশাক পরায় আল্লাহ কবর থেকে তুলবেন, আর ওনার বাবারে আল্লাহ তুলবেন জাহান্নামের আগুনের বেড়ি দিয়া, জাহান্নামের আগুনের শিকল দিয়া, হাতে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ আর গলার ভিতরে জাহান্নামের বেড়ি দিয়ে আল্লাহ তুলবেন। কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? পার্থক্য কি? অথচ ছেলে হচ্ছে নবী আর বাবা হলো তার ছেলে। খেয়াল করেন, বাবা জালিমকে সাপোর্ট করত, নমরুদকে সাপোর্ট করত, নমরুদের পক্ষে সে সমর্থন দিত। আল্লাহর পয়গম্বর তার আব্বাজানকে দেখে চোখে পানি চলে আসবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আব্বা বুঝি নাই দুনিয়াতে আমারে সাপোর্ট করে নাই, আমার পক্ষে সাফাই গাই নাই, আমার পক্ষে মিছিল করে নাই, আমার পক্ষে মিটিং করে নাই। আমার বাবা মিটিং মিছিল সব কিছু করতো নমরুদের পক্ষে, জালেমের পক্ষে। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, ভুল করেছে তাতে কি হয়েছে আপনি ক্ষমা করে দেন। আমাদের দেশের অনেক আল্লাহর বান্দা আছে কত ভুল করে, ভুল করার পরে বলে আমি কি করেছি, আমার দোষ কি? কথা কয় না, কি বলে নাই? দোষ কি মানে? হেলিকপ্টার থেকে গুলি বের করে জানালা ভেদ করে ছোট্ট মাসুম বাচ্চা, এখনো গুনাহ লেখা হয় নাই, অপরাধ কি ছিল? জানালা ধরেছিল, হেলিকপ্টার থেকে গুলি বের হয়ে মাথায় লেগে পিছন দিক থেকে বের হয়ে গেল। দোস্ত বলেন তো দেখি এর জবাব কে দিবে? আর আপনি কোন আমার দোষ কি? দোষ খুঁজে পান না আপনি, এর জবাবটা কে দিবে? প্রিয় হাদি ভাইয়ের এলাকায় মাহফিল করে আসলাম গত 2 দিন আগে, ওসমান বিন হাদি ভাইয়ের এলাকায় মাহফিল করলাম। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যাদের ইশারায় আমার ভাইকে মারা হলো গুলি করে, আমার ভাইয়ের স্ত্রীকে বিধবা করা হলো, কলিজার টুকরা সন্তানকে এতিম বানানো হলো, আমি মুসাফির ছিলাম, আমি দোয়া করলাম, এখনো মুসাফির অবস্থায় চলতেছে। দোয়া করেছি আল্লাহ যে বা যারা কৌশল করে টাকা দিয়ে পয়সা দিয়ে ভাইকে মারাইছে, ওদেরও ছেলে আছে, ওদেরও মেয়ে আছে, ওদের স্ত্রী আছে, আল্লাহ ওদের স্ত্রীদেরকে তুমি বিধবা বানায় দাও, বিধবা করে দাও, সন্তানদেরকে এতিম করে দাও। সকলে জোরে বলবেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই আমিন করলে আবার কিছু লোকের খারাপ লাগে,
কেন ভাই তোমার কইছি না কিন্তু তোমার খারাপ লাগবে কে? তা বোঝা যায় তার মানে উনি ইশারা ইঙ্গিত ওই দিকে আসে আর কি, ঠিক কি না বন্ধুরে? আল্লাহর পয়গম্বর তার আব্বা জানকে দেখে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে, ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআতুনা ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 19 নম্বর পারা 26 নম্বর সূরা আশ-শুআরা আয়াত নম্বর 86, 87, 88 আল্লাহর পয়গম্বর দোয়া করবে, আগফিরলি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন। সে তো বুঝি নাই, আমার পক্ষে সমর্থন দেয় নাই, আমার পক্ষে যে ছিল না সে নমরুদের পক্ষে ছিল। আল্লাহ পথভ্রষ্ট ছিল, মাফ করে দেন। আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে আপনি আমাকে লাঞ্ছিত করেন না। আল্লাহ কত মানুষ আমার আব্বার দিকে তাকায়, আমার খারাপ লাগে, মায়া লাগে। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ ডাকবে, ইব্রাহিম শোনো, কান খুলে শুনে নাও। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। ও ইব্রাহিম শুনে নাও, আজকের এই দিনে কোন সম্পদ, কোন সন্তান কোন কাজে আসবে না। তোমার দোয়াকে কবুল করতে পারলাম না, তুমি হাতটা নামায় নাও। একটুখানি কল্পনা করেন ভাই, আল্লাহর পয়গম্বর হাত তুললে আল্লাহ দোয়া ফেরত দেয় না, অথচ তিনি হাত তুলেছেন, আল্লাহ কয় দোয়া কবুল করতে পারলাম না, হাতটা নামায় নাও। উনি কাঁদতেছেন। আল্লাহ কয়, ইব্রাহিম কাঁদে লাভ নেই। মনে করো তো দেখি, যখন তোমার আগুনে ফেলে দিছিল তখন তোমার আব্বা কার পক্ষে ছিল? হ্যাঁ, সব মনে পড়বে। আল্লাহ সব মনে পড়েছে। আমি মন্দির ঘরে ঢুকছিলাম, খাবার রান্না করে নিয়ে ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। উনি বলবে, আল্লাহ মনে পড়ছে, ওরা আমাকে প্রস্তাব দিয়েছিল মেলায় যাওয়ার জন্য, যেই মেলায় গেলে পারে 16 বছরের মেয়েদেরকে অলঙ্গ অবস্থায় দেখা যাবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? উনি বলেন, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, আপনারা যান। যান, তারপরে কি করা লাগে দেখবো না। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই গেছে খাবার রান্না করছে, করে ঢুকছে দেবালয়ে। ঢোকার পরে যে মূর্তি আছে 10 হাত, আরো নাক বড় কি আছে না আছে, মুখে খাবার দেয় খাই না, খাবার দেয় খাই না, খাবার দেয় খাই না। হাসছ না কেন? আলা তাকুলুন, খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, কথা বলো না কেন? আচ্ছা, ওকে কিয়ামত পর্যন্ত কথা বলবে গো? কথা কয় না। গত বছর ভারতে গেছিলাম, আল্লাহ নিয়ে এসেছিল, গেছিলাম। একটা ঘটনা শুনে আসলাম, এবং এই সার্চ দিলি পাবেন, গুগলে সার্চ দিলি পাবেন। মহিত চন্দ্র শর্মা, বর্তমান নাম মোহাম্মদ আকবর, ইসলাম ধর্ম গ্রহণ করছে ছেলেটা। বাড়িতে আসছে, আসার পর শুধু মাকে বলছে এতটুকু যে, মা আমি মন্দির ঘরে যা দেখে আসলাম, মা আমি ওই আপনাদের পক্ষে না। আর তেলে ভেজা পিঠা বানাচ্ছিল, তেলগুলো টকবক করে ফোটে, সেই তেল নিয়ে বাচ্চাটার মুখের উপরে, মাত্র ক্লাস 10-এ পড়ে, মুখের উপরে এমন জোরে মারল, বন্ধ, এক পল্ল চামড়া উঠে চলে গেল। তারপরে ডাক দিয়ে বলে, বাবা ইমান সারবা কিনা বলো। একই বক্তব্য, মা চোখের এক পল্ল চামড়া উঠে গেছে, এতে আমার কোনো আফসোস নাই, যদি মেরেও ফেলো ইসলাম থেকে আমি সরে যাব না। আল্লাহু আকবার, জোরে বলে। থানায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ছেলেটারে ঝোলায় রাখলো, মাথা নিচে আর পাও উপরে, মাথা নিচে পাও উপরে। কেন ইসলাম ধর্ম সে গ্রহণ করলো, কেন এই শাস্তি হলো? শুনবেন নাকি শুনবেন? আজকে শুনবেন নাকি আগামী বছর শুনবেন? আজকে শুনতে মন যাচ্ছে ইনশাআল্লাহ। আর একটু পরে শোনাবো, তোমরাও যুবক, কাজে লাগবে তোমাদের। তোমাদের জন্য একটা দোয়া আছে, যে দোয়াটা পড়লে আল্লাহ ব্রেন ভালো করবে, মেধা শক্তি আল্লাহ বাড়ায় দেবে। সকলে বলো আমিন। আরেকটা দোয়া আছে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আর মুরব্বীদের জন্য একটা দোয়া আছে, যে দোয়াটা করলে আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পয়গম্বর বলছে, আল্লাহ আমার মনে পড়ছে, যখন ওই খাবার খাই নাই, ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, ঘুষিয়াটা মারিছি, সব বেকায়া করে গেছে, ভেঙে চুরে গেল।
ভাঙচুর করে কোরালটা রাখলাম কাদের উপরে, যেটা বড় ওর কাঁধে রেখে আমি চলে এসেছি। লোকজন এসে আমাকে বলতে লাগলো, আরে আমাদের দেবতার সাথে কে কাজটা করলো, ধরে নিয়ে আয়। আল্লাহর পয়গম্বরকে ধরে আনা বলো। ঘটনা সবাই জানেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কানু হারকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার। সেদিন নমরুদ বলেছিল, ইব্রাহিমকে আগুনে পোড়াও আর দেবতাদেরকে বাঁচাও, দেবতাদেরকে বাঁচাও। আল্লাহর পয়গম্বরকে মারার জন্য সব সিস্টেম করা হলো, আগুনের গর্ত বানানো হলো। আল্লাহ স্মরণ করে দিবে কিয়ামতে, ইব্রাহিম যখন তোমার আগুনে ফেলে বলো তো দেখি প্রথম তোমার গলায় কে রশি দিয়েছিল? আল্লাহর পয়গম্বর বলবে, আল্লাহ আমার আগুনে ফেলানোর সময় আমার বাবা প্রথম আমার গলায় রশি দিয়ে হেসকা টান দিয়েছিল। মনে পড়ে? আল্লাহ মনে পড়ে। তো এখন কাঁদো কেন? কাঁদি আল্লাহ আব্বা তো, তাই তো মায়া লাগে। আল্লাহ আসলে আব্বা যতই জালিম হোক, যতই ওই পার্টির লোক হোক, বোতল পার্টির হোক, নৌকা পার্টির হোক, নারিকেল পার্টির হোক, তরমুজ পার্টির হোক, বাবা তো নাকি মায়া লাগছে নাকি? মায়া লাগছে, মায়েরা আগুনে ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ পাক বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন শুনে নাও, আমার ইব্রাহিমের জন্য বারদাও শীতল হও, ওয়া সালামান নিরাপত্তা দিয়ে দাও, খবরদার কসম পর্যন্ত পোড়াতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার থেকে কি জানতে পারলাম? আপনি ইসলামের পক্ষে থাকবেন না, কোরআনের পক্ষে থাকবেন না, নবীর পক্ষে থাকবেন না, ওই দিকে থাকবেন, ওই দিকে চলবেন, আর মাঝে মাঝে কিছু মালও খাবেন। আর সপ্তাহে একদিন জুম্মা পড়বেন, আর বয়স হলে পরে সৌদি আরবের থেকে ঘুরে আসবেন। কথা কয় না? আর মনে করতেছেন মাফ হয়ে যাবে, অসম্ভব। বান্দার হক যা মেরে খেয়েছেন ফেরত দেওয়া লাগবে, এছাড়া কোনো গতি আর দোয়া কবুল হবে না। ঠিক কি না? এই যে এত ওয়াজ নসিহত হচ্ছে, মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই। কথা কয় না কেন? এত ওয়াজ মাহফিল হচ্ছে, মিথ্যা কথা বলা বন্ধ হয়েছে। এত ওয়াজ মাহফিল হচ্ছে, যুবকরা এই যে কার সাথে সেটিং মারে, এই সেটিং মারা কি বন্ধ হচ্ছে রে? কথা জোরে কয় না? সেটিং আছে তো? কয়জন? একজনের বেশি ধরেও না, কিন্তু জীবন তো মানে সানডে মান করে দিবে একবারে। খুব সাবধান। হ্যাঁ, কেন বল না? একটা কারণে, ওটা এখন বলতেছি না, একটু পরে বলতেছি কি কারণে। বন্ধুরে আমার আফসোস লাগে, এত ওয়াজ নসিহত, এত কান্নাকাটি, এত কিছু হচ্ছে, কিন্তু শান্তি আমরা পাচ্ছি না। একটা ছোট্ট ঘটনা বলে তাফসিরে চলে যাব। তাকান আমার দিকে। আমার বন্ধু বোন, আমার বসরা এলাকার একজন আল্লাহর বুজুর্গ ছিল, ইব্রাহিম বিন আদহাম তার নাম। উনি এলাকার নেতা, বুজুর্গ, আল্লাহওয়ালা পরহেজগার নেতা। আমরা আল্লাহওয়ালা পরহেজগার নেতার পিছনে আমরা থাকতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহ তাকবীর। হাত নামান, হাত কিন্তু তুললেন, আবার আঙ্গুল তো এদিক ওদিক না যায়, আবার মনে থাকে। ঠিক আছে, ধরো দিনে আমার খেয়াল করেন, ইব্রাহিম বিন আদহাম উনি একবার বাজারে ঢুকছেন, লোকজন তাকে ঘেরাও করে ধরছে, বলছে, ও আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম, অনেকদিন হয়ে গেল বৃষ্টি নাই, অনেকদিন হয়ে গেল বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করে দোয়াও কবুল হয় না, শান্তি পাই না কোনো কাজে, একটু বলেন তো কারণটা কি? কি কারণ আমাদের? তিনি বললেন, 10টি কারণে তোমাদের উপরে এই গজব, এই শাস্তি, দোয়া কবুল হতে দেরি হচ্ছে। বলেন তো কয়টি কারণে? আরেকবার শুনবেন, এখন শুনবেন, বলবো, বলিয়ে দিই নাকি? বন্ধুরা আমার, ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বললেন, বাবারা, তোমরা সবাই কম বেশি আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা আছে। আল্লাহ আমার রব,
সেই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমরা জানি সৃষ্টিকর্তা একজন, কেমনে সৃষ্টি করেছে? তখন আমার দিকে একজন বিজ্ঞানী, ইউরোপ কান্ট্রির ডক্টর বিজ্ঞানী ইউনিগ্ল্যান্ড তার নাম। জীবনে এমন কোন বই নাই তিনি পড়েন নাই, এমন কোন কিতাব নাই পড়েন নাই। প্রায় 22,000 বই তিনি পড়েছেন। এরপরে সাংবাদিক সম্মেলন করে তিনি একবার বলেছিলেন, আমি গর্ব করে বলতেছি পৃথিবীতে এমন কোন বই নাই যা আমি পড়ি নাই, সব পড়েছি, সব বই আমি ভুল পেয়েছি। তখন একজন মুসলিম সাংবাদিক, তার নাম মালিক আল হাম্মাম, দাঁড়িয়ে বললেন, স্যার আমার একটা প্রশ্ন আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন, আই হ্যাভ ওয়ান কোশ্চেন, প্লিজ অ্যানসার মি। আমার একটা প্রশ্ন আছে। কি বলেন? বলছে 22,000 বই পড়েছেন কিন্তু এখনো আসল বই পড়েন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ওই বইয়ের নাম কি? আল কোরআন। আপনি আল কোরআন পড়ছেন, ওই সেটা আবার কি? হোয়াট ইজ দিস? ওই আবার কি? ওটা পড়ে দেখেন। আল্লাহর বান্দা ইংলিশ ভালো বুঝতেন, আরবি মোটামুটি বুঝতেন, আবার আরবি ভাষা শিখলেন কেন? আল্লাহর কোরআনকে ভুল ধরবে এই কারণে। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুরা আমার, বিজ্ঞানী মানুষ কোরআনের ভুল ধরার জন্য আরবি ল্যাঙ্গুয়েজ শিখে, আরবিক ল্যাঙ্গুয়েজ শিখে তিনি সূরা ফাতিহা থেকে শুরু করেছেন। ফাতিহা যখন শেষ হলো, ঢুকছেন আলিফ লাম মিম, সবাই বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। উনি প্রথম যে আয়াত পড়লেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ দ্য হোলি বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, ভুল নাই। মাথায় আগুন ধরে গেল, হারে কত কিতাব পড়লাম, সব কিতাবের শুরুতে লেখা থাকে ভুল থাকলে আমাদের জানাবেন, আমরা পরবর্তী ঠিক করে দেব। কিন্তু শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, শুরুতেই বললেন কোনো ভুল নাই, সন্দেহ নাই। উঠতি পড়ে লাগলেন, ভুল ধরতেই হবে। আমাদের দেশে একদল আছে না, দাড়ি টুপি দেখলি পারে জঙ্গি কয়, কথা কয় নাকি? ওই যে মিরপুরে তখন আমার পালসার গাড়ি ছিল, বুঝছে? তা আমার আব্বা বলল যে এইসব গাড়ি ভালো মানুষ চালায় না, তুমি বেঁচে দাও। তা আমি বেঁচে দিলাম। আব্বার কথা শুনতে সাথে সাথে বেশি ছোট গাড়ি কিনলাম, ওই যে প্লাটিনা কিনলাম। আব্বার কথা অক্ষরে অক্ষরে পালন করি, আলহামদুলিল্লাহ। এখন যুবক আছে, আব্বার কথা অনেকেই শুনতে চায় না, ঠিক কিনা? উনি যা বলবেন সেটার ভিতরে কল্যাণ আছে। আমি পালসার গাড়ি ঢুকছি যে মিরপুরে তেল পাম্পে গ্যাস নেওয়ার জন্য। 5 তারিখের বেলা, আগের কথা বলছে, সম্ভবত 2023 সালে। পিছন দিক থেকে একজন বলছে, ওই দেখ রাজা কার যাচ্ছে তেল নেবে। আর কারে কইল? ঘুরে ফিরে দিয়ে আমি ছাড়া আর কেউ নেই। তা আমার মামু কাকে বললেন? আপনারই কইছি। কেন বললেন? কারো ক্ষমতা আছে আমি কইছি। আল্লাহ, মামু যখন ক্ষমতা থাকবে না, কথা কয় না, ক্ষমতা যখন থাকবে না, আস্তে করে জবাব দেন তো, ক্ষমতার মালিক কে? আরো জোরে কে? এটা আল্লাহকে ডাক দেন তো সবাই, আল্লাহ। মন থেকে ডাক দেন, আল্লাহ। ও আমার দরদি ভাইরা, ডক্টর ইউনিগ্ল্যান্ড শুরু করলেন ভুল ধরার জন্য। ভুল ধরতে ধরতে গিয়ে 18 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 1ম নম্বরের উপর আয়াতে কারিমা 13 এবং 14। 14 নম্বর আয়াতে গিয়ে ব্রেক দিলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। একজন বিজ্ঞানী, উনি কল্পনা করেছেন, আমি আপনি কেমনে দুনিয়াতে আসলাম। মায়ের এক ফোঁটা পানি মায়ের বক্ষপিণ্ড থেকে আর বাবার পৃষ্ঠদেশ থেকে
সবেগে নির্গত এক ফোঁটা পানিকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাখলেন। 40 দিন পর্যন্ত পানি থাকলাম। তখন আমাকে কেউ চিনত না, কেউ আমাকে জানতো না। আমি কোটিপতি হব না বিশিষ্ট ব্যবসায়ী হব, কেউ আমাকে জানতো না। আপনাকে সভাপতি হব নাকি আমি প্রধান অতিথি হব, প্রধান বক্তা হব, ওই সময় কেউ জানতো না। 40 দিন পরে কি আল্লাহ রক্ত বানালো মায়ের পেটের ভিতরে। আর 40 দিন পর আল্লাহ গোস্তের টুকরা বানানোর পরে হাড্ডি বানায়, হাড্ডির উপরে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত যেখানে যা দরকার, যেভাবে দরকার আল্লাহ সুন্দর করে সেটিং করে দিয়ে এত সুন্দর করে বানিয়েছেন যে মানুষের মতো এত সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন দুনিয়াতে এখানে বসে আছেন, কাউকে যদি বলি মুখ বন্ধ করেন, করলেন, নাক ধরেন, ধরলেন, 3 মিনিট থাকেন, পারবেন তো? কথাটা যদিও হাসির, কিন্তু একটু ভাবেন তো, আমি কার উপরে গরম দেখাই? আমি এমন প্লেয়ার 3 মিনিট নাক মুখ চেপে ধরলে আমার বাঁচার ক্ষমতা নেই, ঠিক কিনা? এখন এই বিজ্ঞানী চিন্তা করলো, অথচ মায়ের গর্ভের ভিতরে না বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারতেছে, না নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে। উনি চিন্তায় পড়ে গেছে, তো মায়ের পেটের ভিতরে তো উপর থেকে তো অক্সিজেন দেওয়ার কোনো রাস্তাই নেই। তাহলে এই বাচ্চাকে কে বাঁচিয়ে রাখছে? ফাতাবারাকাল্লাহ, আল্লাহু আকবার। এই বিজ্ঞানী আর দেরি করেন নাই, মায়ের গর্ভের ভিতরে সন্তান নিয়ে গবেষণা করতে গিয়ে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা জানি, জানার পর আমরা আল্লাহর আইনকে 100% মানি না। মন চাইলে মানি, সুবিধা মতো মানি, আর অসুবিধা হলে ইয়া নবী সালামু আলাইকা, তার মানে যা হচ্ছে হোক, আমি ঝামেলার ভিতরে নাই। কথা কয় না? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? যুবক ভাইদের কষ্ট হচ্ছে নাকি? ওনাদের মেশিন দুর্বল নাকি? ঘুরিয়ে যদি না আসে এমন দোয়া করে দেব, বিয়ে করলে বউ থাকবে না, বিয়ে না করলে বিয়ে হবে না। খবরদার। ওই দেখতে করতে খুব কিয়া তমনও তুমি ভিতর আসো, তুমি বাইরে কে? আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। মা বেঁচে আছে কার কার? আব্বা বেঁচে আছে কার কার? আহা, হাত নামান। ওই বিজ্ঞানী বলছেন, খেয়াল করে যুবকরা কাজে লাগবে। ওই বিজ্ঞানী বলছেন, আমি গবেষণা করতে লাগলাম বাচ্চাটার মায়ের গর্ভে কেমনে বড় হয়। তাকায় দেখি 7 মাস যখন হয়ে গেল, মায়ের যে গর্ভের স্থানটা, মায়ের এই জায়গাটা একবারে পরিপূর্ণ হয়ে যায়। মায়ের এই গর্ভে আর কোনো জায়গা থাকে না, মাত্র 7 মাসের মাথায় গিয়ে এখনো বাচ্চা 3 মাস বড় হবে। ডাক্তার বিজ্ঞানী উনি গেলাম, বলেন চিন্তায় পড়ে গেলাম কেমনে এটা বড় হয়। এরপরে খেয়াল করি বাচ্চাটা উল্টায় গেল, মাথা নিচে আর পা উপরে। ও দরদিন আমার, এই বিজ্ঞানী বলেন, ডাক্তার বলেন, আমি তাকায় দেখি 7 মাসের পরে গিয়ে বাচ্চার 2টা পাও মার কলিজা দেখানে, মার কলিজার কাছে বাচ্চার 2টা পাও এখানে ঠেকিয়ে দেয়, ঠেকিয়ে দিয়ে বাচ্চা বড় হতে থাকে। খেয়াল করেছেন এই 7 মাসের পর থেকে দুঃখিনী মা, বাচ্চা একটু বড় হয়, মায়ের কলিজায় আঘাত দেয়, মার কলিজায় লাথি মারে, মাঝে মাঝে এমন লাথি দেয় দরদি জলম দুঃখিনী মার খাবার পর্যন্ত খেতে পারে না। হয়তো খাবারটা নিয়েছিল, খাবারটা মুখে দিবি, কিন্তু আমি তুমি এমন জোরে মার কলিজায় লাথি মারলাম, মায়ের কলিজা বিজ্ঞানীরা বলছে প্রায় 11 ইঞ্চি লম্বা হয়। লাথির কারণে দুঃখিনী মার এই কলিজা ছোট হতে থাকে। যুবক, তোমাকে যখন মা দুনিয়াতে এনেছি পরিস্থিতি কেমন হয়েছিল কল্পনা করতে পারছো? এই 7 ইঞ্চি 8 ইঞ্চি জায়গার ভিতরে মা আমাকে জায়গা দিল। কথা বলেন ঠিক কিনা? মা আমাকে ধারণ করলো,
অথচ তোমার বাড়ি এত সুন্দর বিল্ডিং বাড়ি, মার জন্য একটা রুম হয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আছে কি হবে ওই বিল্ডিং দিয়ে? হ্যাঁ, আর স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক কিনা বন্ধুরা আমার? তাকান আমার ইব্রাহিম বিন আদহাম বললেন 2 নম্বরে, তোমাদের বাড়িতে কোরআন আছে ঠিক, কিন্তু তোমরা কোরআনের হক আদায় করো না, কোরআন ঠিক মতো মানো না, এজন্য আল্লাহ গজব দেয়, দোয়া আল্লাহ কবুল করে না। 3 নম্বরে বললেন তোমরা নবীকে ভালোবাসো ঠিক, মন থেকে ভালোবাসো ঠিক, কিন্তু নবীর সুন্নতকে মানতে চাও না, তোমরা নবীকে মানতে চাও না। আল্লাহর নবীকে দুনিয়ার জীবনে মানতেই হবে মিনিমাম 4 কারণে। 1 নম্বর কারণ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাকে দয়াশীল করে গোটা দুনিয়াতে আমি আপনাকে পাঠায়া দিয়েছি। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না? না দরকার আছে। কার কার হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহর নবী যে হযরত ওমরকে ডেকে বলছে, ওমর ডু ইউ লাভ মি? তুমি কি আমাকে ভালোবাসো? তাই হুজুর ভালোবাসে, আমার জান ছাড়া বাকি সব দিয়ে আপনারে ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালো আমি বাসি না। নবীজি বললেন, ওগো ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। হযরত ওমর কিছুক্ষণ চোখ থেকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীজি আমি এখন বলছি আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন। কত বেশি ভালোবাসা সাহাবারা আল্লাহর নবীকে। দুজন এতিম, একজন বালক, এতিম ছেলে সাহাবী, আরেকজন ধনী মানুষের খেজুর গাছের একটা ডাল খেজুর সহ চলে আসছে ওনার প্লাস্টিক টপকা এই পাশে। এখন এতিমের সন্তান আছে, এই খেজুর খায়। এখন এতিম লোকটা ওনাকে বললেন যে ভাই আল্লাহ দোহাই লাগে আপনি এই গাছটা আমার দিয়ে দেন, অথবা ডালটা আপনি কেটে দেন, না আমার ছেলেরা আপনার হক নষ্ট না করে। এমন কিপটার কিপটা কয় যে আমি দিতে পারবো না, আমি গাছ কাটতেও পারবো না। এতিম ছেলেটা রসুলের কাছে গেলেন, নবীজি সবাইকে ভালোবাসে, উনি নবীজির কথা শুনবেন। এতিম ছেলেটি রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওনাকে একটু বলেন না যেন গাছটা আমার দিয়ে দেয়, অথবা ডালটা কেটে ফেলে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, এদিকে আসো সাহাবা, তুমি গাছটা কেটে দাও অথবা ওনারে দিয়ে দাও। এমন আল্লাহর বান্দা কয় আমি দিতে পারবো না, আমি ডাল কাটবো না, আমি দিতেও পারবো না। নবী আমার বললেন তুমি যদি তারে গাছটা দিয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে খেজুরের বাগানের ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাও রাজি না। চিন্তা করছেন, একজন সাহাবী তার নাম আবু দাহদা, উনি শুনে ফেলেছেন নবীজি বলছে জান্নাতের ভিতরে আল্লাহ বাগান, জান্নাত তো দিবে দিবে, আবার খেজুরের বাগানও দিবে, বালাখানা দিবে। উনি এসে বললেন, ওগো নবীজি আমি যদি আপনাকে বলি আমি এই গাছটা ক্রয় করে আমি এতিমকে দিয়ে দেব, যদি দিই তাইলে আমি কি জান্নাতে, আমি কি গাছ পাবো, আমি কি জান্নাত পাবো? নবীজি কয় হ্যাঁ। লোকটার সাহস কত দেখেন, মদিনার ভিতরে সবচাইতে দামি খেজুর বাগান, সবচেয়ে দামি খেজুর বাগান, 600 খেজুরের গাছ, খেজুরের বাগানের মাঝখানে সুন্দর একটা বিল্ডিং, নিচ দিয়ে ঝর্ণা। উনি ডাক দিয়ে বললেন, আবু দাহদা এই একটা গাছ তুমি আমার কাছে বিক্রি করে দাও, বাকি 600 খেজুরের যে গাছ বাগান সব তুমি নিয়ে নাও, বাড়িটাও তুমি নিয়ে নাও, ঝর্ণাটাও তুমি নিয়ে নাও। আবু দাহদা বলে, তোমার মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে নাকি? কয় আমার মাথা ঠিক আছে। এবার গাছকে ক্রয় করে নিয়ে নবীজি এতিম সাহাবীকে দিয়ে দিলেন। এতিম সাহাবী গাছটা আজকের থেকে তোমার। আবু দাহদা চলে গেলেন খেজুর বাগানের কাছে। খেজুর বাগানের কাছে গিয়ে বাইরে থেকে স্ত্রীকে ডাকছে, ইয়া জাওজাতি তাআল, এদিকে আসো, বের হয়ে চলে আসো, এখান থেকে আমার বাচ্চাদেরকে বের করে আনো। বুঝলাম না, একটাই মাত্র বাড়ি বের করো মানে
কয় যে আমি একটা ব্যবসা করে আসছি। কি ব্যবসা? কয় যে নবীজির সাথে একটা ব্যবসা করে আসছি, যে এই একটা গাছ করাই করে এরা কারা দেখেন তো, একজন ওঠেন তো, থাপ্পড় দিয়ে একদম দাঁত খুলে দিবেন। বেয়াদব সব একটা, একদম ফাঁকে দিয়ে আসেন, বাইরে দিয়ে আসেন। ওনার স্ত্রী কি বলতে শোনেন, এই যে 600 খেজুরের বাগান, গাছের বাগান, একটা সুন্দর বাড়ি, নিচ দিয়ে সামনে দিয়ে বিশাল সুন্দর পুকুর, এত সুন্দর বাড়ি কি আমাদের মনে খুব ইচ্ছা থাকে না ভাই? কথা কয় না, ইচ্ছা জাগে কিনা? ইচ্ছা জাগে। এত সুন্দর বাড়ি, উনি বলছে আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি, দিয়ে বিনিময় আমি আল্লাহ রসুলের মাধ্যমে আমি জান্নাতে আমি বাগান পাবো। ওনার স্ত্রী বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি উত্তম ব্যবসা করেছেন, সুবহানাল্লাহ। আহারে চিন্তা করেন, কল্পনা করেন, নবীজির কাছে আসলেন, স্ত্রী সহ চলে আসলেন, ছেলে সহ আসলেন। ওগো নবীজি, আমি কি সত্যি জান্নাতের গাছ পাবো? আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায় বললেন, ও আবু দাহদা, আমি দেখতে পাচ্ছি জান্নাতের ফেরেশতারা তোমার জন্য, তোমার ছেলের জন্য, তোমার স্ত্রীর জন্য জান্নাতের ভিতরে খেজুরের বাগানের গাছ তারা লাগাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন, লিল্লাহি তাকবীর। নবীর প্রতি কেমন ভালোবাসেন, কিন্তু আমাদের ভালোবাসা ওই ভালোবাসা নাই, এজন্য আমাদের দোয়া কবুল হয় না। 4 নম্বরে আল্লাহর নবীজি বললেন, তোমরা জানো শয়তান আমাদের শত্রু, আমরা জানি, কিন্তু তারপরেও 31st নাইটে বক্স আনা হবে। আরে বাপ রে বাপ, কি আওয়াজ হবে, কথা কয় না যুবকেরা? তোমরা আনবার নাকি? এখান থেকে ওয়াদা করো কোরআনের মাহফিলি, আমরা 31st নাইটে কোনো গান বাজনাই নাই, যুবকরা হাত তুলি ওয়াদা করো। দেরি হচ্ছে গায়ে? আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম, আলহামদুলিল্লাহ জোরে কথা। এই তারিখে যে কি বলবো, ও জানে যে এটা শয়তানের কাজ, তারপরেও করে, এজন্য আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ রহমত উঠায় নিছে। 5 নম্বরে নবীজি জানাচ্ছেন, ইব্রাহিম বিন আদহাম তার জাতিকে জানাচ্ছে, শোনো, তোমরা সবাই জান্নাতে যেতে চাও, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করার দরকার, কাজের বেলায় ঠনঠনা, এজন্য আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না। আরো 5টা পয়েন্ট বাকি থাকলো, আল্লাহ যদি বাঁচায় আগামী বছর বলা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো 5টা পয়েন্ট থাকলো, শুনবেন আপনারা? শুনবেন? 6 নম্বর পয়েন্ট হলো, তোমরা অনেকেই জানো যারা কৃপণতা করবে, অনেক সম্পদ আছে, দান সদকা করবে না, জানার পরেও সম্পদকে আটকায় রাখবে। ও জানে যদি একটা আটকায় রাখে আমার জাহান্নামে যাওয়া লাগবে, জানার পরেও অনেক আল্লাহর বান্দা আছে ওই জাহান্নামের কাজ সে করবে, সে কৃপণতা করতে থাকবে, দান সদকা সে করবে না, জাহান্নামে যেতে চাই না, কিন্তু আল্লাহ দুনিয়ার সমস্ত জাহান্নামের কাজ সে করতেই থাকে, ঠিক কিনা? এবার বলেন তো দেখি, যারা জাহান্নামে যাবে তার 1 নম্বর কারণ হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নাম থেকে জবাব দেবে, আমরা জাহান্নামে আসছি একটা কারণে, কারণ অনেকগুলো, তার ভিতরে 1 নম্বর কারণ হলো আমরা নামাজে ছিলাম না। এবার আসেন ছোট্ট একটা ঘটনা বলি, জাহান্নামে যেতে চাই না কিন্তু কারণ তৈরি করে। এক গরিব সাহাবী আসছে নবীজির কাছে, এসে বলছে, হুজুর দোয়া করেন, বাড়িতে ঠিক মতো রান্না হয় না, চাউল নাই, খুব কষ্ট হয়, আল্লাহ যেন আমার ধনী বানায় দেয়। নবী কাছে, বেটা তুমি এই দোয়াটা করো না, তো অন্য দোয়া চাও। না, দোয়া করেন, আমি যদি ধনী হই আমি দান করবো ইনশাআল্লাহ, আমি যাকাতও দেবো, লানা সদ্দা কন্যা, আমি দান সদ্দা করবো, যাকাত দেবো, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, আমি খুব ভালো কাজ করব। নবীজি সরল মনে দোয়া করে দিয়েছেন। আয় আল্লাহ, কয়েকদিন পরে সম্পদ বৃদ্ধি হলো, একটা ছাগল থেকে হাজার হাজার ছাগল হয়ে গেল। আল্লাহ নবী লক্ষ্য করলেন, আমার যেই সাহাবী মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন মাত্র 2 ওয়াক্ত আসে, 3 ওয়াক্তর খোঁজ নাই। শুনতেছেন?
হাইরে টাকা, আর কিছুদিন পর আরো সম্পদ বেড়ে গেল। আল্লাহর বান্দা এখন 5 ওয়াক্ত নামাজে নাই, খালি জুম্মা পড়তে আসে। নবীজি বললেন, আরে তুই পাগলা, দোয়া করে গেলি ধনী হয়। এখন কেমন লাগে? কিছুদিন হলে এমন উনি জুম্মার নামাজে আর আসে না। নবীজি খুব কষ্ট পেলেন, আরে তুমি দোয়া করলে আমার দিয়ে। নবীজি বললেন, 2 জন সাহাবীকে বললেন, যাও তো তোমরা একটু খোঁজ খবর নিয়ে আসো। গিয়ে বলো নবীজি পাঠাইছে যাকাত দিতে হবে। তার কাছে যাওয়ার পরে তার চিন্তা কি অ্যাটিটিউড কি, সে ডাক দিয়ে বলে, নবীজি পাঠাইছে তাই কি হয়েছে, যাকাত দিতে পারবো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরে কেমন খাটাসের খাটাস, নবীজি দোয়া করে নিল, এখন বলছে নবী কিসের নবী। মানে শয়তান কেমন করে আসন গেড়েছে দেখেন। লোক 2 জন সাহাবী খুব কষ্ট পেল, হারে ফিরে আসছে। তখন নবীজি অবস্থা খারাপ, কি সে অস্বীকার করে, যাকাত দেবে না, দানও করবে না। আল্লাহ কয়, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, নবীজি আপনি শোনেন, আমি আমার দয়া দিয়ে ওরে ধনী বানালাম, টাকা দিলাম, আমি আল্লাহ সম্পদ বানাইয়া দিলাম। এখন সে কৃপণ হয়ে গেল। ও নবী, ও যদি যাকাত নিয়ে আসে, দান সদকা নিয়ে আসে, আপনারে বললাম ওর দান আপনি আর নেবেন না। আয়াত নাজিল হলো। ওনার একজন আত্মীয় এটা শুনে ফেলছে আয়াতের কথা, দৌড়ে চলে গেছে, ভাই অবস্থা খারাপ, কি তোমার বিরুদ্ধে সরাসরি আল্লাহ আয়াত নাজিল করছে, কেন তোমার দান নাকি আল্লাহ নেবে না, তোমার যাকাত নেবে না। সমস্ত যাকাত বের করে আসি, এত পরিমাণ যাকাত, 40 দিন লাগবে শুধু দিতে, একটা না। এত যাকাত নিয়ে নবীদের কাছে এসে বলতে, হুজুর আমি বুঝতে পারি না, আমার যাকাত গ্রহণ করেন। সালাম দেয় নবীর সামনে গিয়ে, আল্লাহ নবীর মুখটা ঘুরিয়ে পিছনে নিয়ে নেয়, ওই দিক দিয়ে আবার সালাম দেয়, মুখ ঘুরিয়ে আবার ওই দিক ফিরে নেয়, বলে হুজুর আমি ভুল করেছি, আমার যাকাত গ্রহণ করেন। ওগো সালাবা ইবনে হাতিব, আমার কিছুই করার নাই, আমার আল্লাহ নিষেধ করেছে তোমার যাকাত যেন আমি না নেই। এই যে দিলেন না, আস্তে আস্তে সম্পদ নষ্ট হতে লাগলো। কথা শুনতেছেন? আরো সম্পদ নষ্ট হতে লাগলো। একটা পর্যায়ে গিয়ে বান্দা আগে যা ছিল আল্লাহ তাই করে দিল। এবার বলেন তো সম্পদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ হলো সম্পদের মালিক। মাঝখানে কিছু কথা একটু বলে নি প্রিয় ভাইয়েরা আমার, ওয়াজ যা আছে একটা ওয়াজ আজকে বাদ যাব না। ভারতের ওই ঘটনা অবশ্যই বলবো, কোন আমলে দোয়া কবুল হয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়েছি, সেখানে কিছু কথা বলবো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন অনেকের সম্পদ দিয়েছে, একটুখানি এই সাল আমার কথা চিন্তা করেন গো। আমার আল্লাহ চাইলে সম্পদ আল্লাহ নিতে পারে। এই যে মসজিদের জন্য আমি শুনেছি এই মসজিদটা অনেক ভালো, আর যুবকরা আরো বেশি ভালো আমি শুনেছি, খুব ভদ্র। আমি তো 3 বার এসে গেলাম আশপাশে এলাকায়। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার যুবকরা সুশৃঙ্খল, কোনো ডিস্টার্ব করে না, ঝামেলা করে না। বাইরের মাহফিলে গিয়ে ওদের প্রশংসা করি, আমার কুষ্টিয়ার ছেলেরা কত ভালো বলে আলহামদুলিল্লাহ। ও দিন আমার এই মসজিদের অনেক কাজ করতে হবে, সিঁড়ির কাজ করতে হবে নাকি, হ্যাঁ জায়গা বাড়াইতে হবে। এই জায়গা বাড়াইতে মোটামুটি কত লাখ টাকা লাগতে পারে ধারণা? 8 থেকে 9 লাখ সিঁড়ি সহ। হ্যাঁ, এত বড় টাকার দরকার। আমি আপনাদের কাছে চাইব প্রিয় ভাইয়েরা আমার, মুসাফির মানুষ শুধু মুসাফির না, বাইতুল্লাহ কাবা ঘর আল্লাহ পাক আমাদের ধরাইছে হাত দিয়া। শুধু ধরাই নাই যে জান্নাতি পাথর, ওই পাথরে আল্লাহ মুখ দিয়ে চুমুক খাওয়াইছে, ওই মুখ দিয়ে দোয়া করে দেব, আর এই হাত দিয়ে দোয়া করব, আল্লাহ খানায় কাবা দেখায় দিবে। যতদিন আমার আল্লাহ নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 10 জন লোক এখানে চাই, আমি দোয়া করব যা দিবেন আল্লাহ যেন 10 গুণ আসমান থেকে আল্লাহ বাড়ায় দেয়। 10 জন মানুষকে চাবো 10,000 টাকা করে দিবেন, তবে যাদের সামর্থ্য বেশি আছে তারা কিন্তু চোখ থাকবেন। এবার একটু হাত তোলেন একজন। হুজুর মা চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে, একটু মায়ের জন্য দোয়া করেন, আব্বার জন্য দোয়া করেন, একটু হাত তোলেন একজন। কে আছেন? দ্রুত আম্মা জানেন আপনারা আছেন। ও আমার মায়েরা, আপনারা যখন তামাকের যখন জাল হয়,
তখন তামাক বেচা কিনা হয়, তখনও আমার মায়েরা দেখা যায় কিছু নগদ হলো স্লিপ করবা দেখি মোহাম্মদ জিয়াউর রহমান USA মানে প্রবাসী, আমেরিকা প্রবাসী। হারে নগদ 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। পিতা মৃত কেউদ্দিন কফেজউদ্দিন মন্ডল দোকরাল্লাহুম্মা আমিন। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমেরিকান প্রবাসী মোহাম্মদ জিয়াউর রহমান 10,000 টাকা। আল্লাহ এই এলাকার তোমার অনেক বান্দা আছে, লাখ লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে আমি জানি, এবং আশা করি দেবে। আল্লাহ যারা নিয়ত করে ফেলতেছে দেওয়ার জন্য, তোমার ঘর বাইতুল্লাহ খানায় কাবা দেখা আল্লাহ না দেখা তুমি মরণ দিবা না। আমার জিয়াউর রহমান ভাই আল্লাহ আব্বা হারিয়ে ফেলেছে, ও আরশের মালিক আল্লাহ আমার ভাইয়ের আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আযাব থাকলে আযাব মাফ করে দাও। কতদিন হয়ে গেছে আব্বাকে দেখা হয় নাই। ও আরশের মালিক জানি না কবরে কি হালতে আছে। আমরা উপরে আব্বা যান কবরে, আমরা লেপ্তশেকে ঘুমাই, আব্বা কোন জায়গা ঘুমাই গো আল্লাহ। ভাবছি গা শিরে ওঠে, আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও। 10,000 টাকা দিয়েছে আসমান থেকে, 2 লাখ 3 লাখ টাকা তুমি তোমার বান্দাকে আল্লাহ ইনকাম বাড়ায় দিও। সকলে বলেন আমিন। আজকে সভাপতি 15,000 টাকা। লিল্লাহে তাকবীর। আজকে সভাপতি 15,000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 15 সাথে আর 5,000 টাকা হলে খুব ভালো হতো গো। দোয়া করে যাই, যদি আল্লাহ ব্যবস্থা করে ইনশাআল্লাহ আল্লাহ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ হাজী মোহাম্মদ মেহেদী হাসান কলিজা বড় ভাই, মহব্বতের বড় ভাই, অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান লোক আল্লাহ, তোমার প্রিয় বান্দা ও আরশের মালিক আল্লাহ তাআলা, তুমি তোমার গোলাম, তোমার বান্দা তো তোমার রহমান, তোমার মেহমান, তোমার ঘরের মেহমান আল্লাহ। তুমি বারবার খানায় কাবা দেখার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ পরিবার থেকে যারা চলে গেছে কবরে আল্লাহ, আব্বা আম্মা সহ তুমি তাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। জীবিত যারা আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। হাসরের ময়দানে গোটা পরিবার আব্বা আম্মা সহ একই জান্নাতের ফয়সালা করে দিও। সকলে বলেন আমিন। লা ইলাহা 9 নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলাম থেকে 10,000 টাকা। বাংলাদেশে কোরআনের আইন চালুর জন্য দোয়া। আমরা সবাই কোরআনের আইন দিয়ে দেশ চলুক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে দেশ চলুক চাই কি চাই না? কারা কারা চায়? লিল্লাহে তাকবীর। আপনারাও কোরআনের আইন দিয়ে দেশ চলুক। তো সিল্লা মানার সময় যারা কোরআন চায় না সেদিকে মারি আসবা নাকি? মনে থাকে যেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম থেকে আল্লাহ 10,000 টাকা রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, বরকত দাও, হায়াত দাও আল্লাহ। শুধু জামাত ইসলাম চাইবে কেন, বাংলাদেশের সবাই আমরা চাই আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ বাংলাদেশের জমিনে কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। আল্লাহ আসমান থেকে তুমি রহমত নাযিল করো আল্লাহ। তুমি আমাদের দোয়াকে কবুল করো। যারা দান করেছে তাদের পিতামাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে বলেন আমিন।